হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি হোলি। আজকে তো সবাই একদম মনের আনন্দে রং খেলবে, তো সেই জন্য আজকে হোলি স্পেশাল একটা খুব টেস্টি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। একদম দোকানের মতো স্টাইলে খাসির চর্বি দিয়ে ছোলার ঘুগনি। এই দেখো, ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এদিকে নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো পিউরি, আর ওইদিকে নিয়েছি খাসির চর্বি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হতে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে ফোড়ন। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেছে, কালার কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এবং তার সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই কিন্তু লাগবে, তাহলেই কিন্তু খেতে ভালো হবে। আপনি যদি পেঁয়াজ কুচি ছাড়া শুধু পেঁয়াজ বাটা দেন বা শুধু পেঁয়াজ কুচি দেন তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আলু কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজার পর দেখুন পেঁয়াজের কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আলুটাও আগে ভেজে তুলে নিতে পারেন, তো আমি কিন্তু এইভাবে ভাজলাম যেহেতু আলুটা কোনো সেদ্ধ করিনি সেই জন্য। যদি আপনারা আলুটা ভাবেন সেদ্ধ করে নেবেন তাহলে আলু ভেজে তুলে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি আরও 5 মিনিট ধরে ভেজে নিয়ে ফিরে এলাম। এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তা আলুরও কালার চেঞ্জ হয়েছে। এবার এখানে যে টমেটোটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেই টমেটোটা অ্যাড করে দিলাম এখানটায়, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর যে কাঁচা একটা গন্ধ আছে, জল ভাব আছে, সেটা কেটে যায়। তো এইভাবে একদম লো ফ্লেমে কিন্তু আমি কষিয়ে নিলাম। এইবার এখানটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়েও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ কাটে। আরও 5 মিনিট কষানোর পর বন্ধুরা দেখুন মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়ছে, দেখতে পাচ্ছেন। এইবার এখানটায় দিয়ে দিতে হবে লঙ্কা, আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম পুরোপুরি মশলাটা যাতে পারফেক্টভাবে কষে যায়। আর একদম খেয়াল রাখবেন যাতে লো ফ্লেমে মশলাটা কষানো হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একেবারে লো ফ্লেম দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা কালারটাও দেখুন কি সুন্দর এসছে, আর মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়া ভাব একটা চলে এসেছে। তো আমি আরও 5 মিনিট কষাচ্ছি নেড়ে চেড়ে। আর এইবারে এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মানে আমি 1 চামচ নুন দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানটায় হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ কাটছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, এর থেকে কিন্তু তেল ভাব ছাড়ছে। এইবার কিন্তু এখানটায় অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। আপনারা চাইলে এই ঘুগনিটা মটর দিয়েও কিন্তু করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা যেটা দিয়ে করুন, দেখবেন আমার প্রসেসে একবার করে দেখবেন একদম দোকানের টেস্টে হয়, অসাধারণ খেতে। তো দেখুন বন্ধুরা, আমি মটরটা দিয়েও মানে ছোলাটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, যাতে করে ছোলার ভেতরে মশলাটা ঢুকে যায়। তো 5 মিনিট কষানোর পর আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন 5 মিনিট কষানোর পর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কষানো অলরেডি হয়েছে। এবার এখানটায় কী দিলাম তো বন্ধুরা, দিয়ে দিলাম ছোলে মশলা। ছোলে মশলাটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, তো সেই জন্য অ্যাড করলাম। তো মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু ছোলা দিয়ে কিন্তু ছোলার সঙ্গে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার এখানটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আপনাদের সামনে একটু ফিরে আসছি, দেখাচ্ছি। 2-3 মিনিট বাদে দেখুন বন্ধুরা আবারও কিন্তু ভালো করে কষাতে হবে। এইবারে এখানটা দিয়ে দিচ্ছি খাসির চর্বিগুলো। তো খাসির চর্বিটা না দিলে না একদম দোকানের মতো টেস্ট কিন্তু আসে না, তো সেই জন্য কিন্তু আমি এখানটা ইউজ করলাম। যারা পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না, আমি আগেই বলছি। তো খাসির চর্বি দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে, না হলে করে কিন্তু খাসির যে চর্বিটা আছে সেটা কিন্তু সেদ্ধ হবে না, আর সেদ্ধ না হলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। তো আরও 5 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু পুরো গামাখা হয়ে গেছে। মোট কথা সব কিছু দিয়ে কিন্তু আমাদের কষানো অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে লো ফ্লেমে কিন্তু আর একটুখানি আমি কষাবো, মানে রান্নাটা না যত কষাবেন তত কিন্তু খেতে ভালো হবে। তো দেখুন বন্ধুরা
আরও সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এইবারে এখানটায় জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 বাটি মতো জল দিয়েছি, কারণ তো সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে আর খাসির চর্বিও কিন্তু কষানো হয়ে গেছে। আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু, সেহেতু নরমও হয়ে গেছে। তো সেই জন্য এইভাবে জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এই 5 মিনিট পর দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু মানে হালকা হালকা ফুটে এসেছে। এবার ওপর থেকে আমি ধনেপাতাটা ছড়িয়ে দেবো। একটু ধনেপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতে কিন্তু অসাধারণ হয়। দিয়ে ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা যাতে সেন্টটা খুব সুন্দর হয়। আর আমাদের ঘুগনি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু গ্যাসটা বন্ধ করার পালা রয়েছে আমাদের। তো দেখুন বন্ধুরা, দেখতে কি দুর্দান্ত লাগছে না? দেখতে যেমনি দুর্দান্ত, খেতে তো অসাধারণ হয়। আমার কিন্তু গ্যাস বন্ধ করা হয়ে গেছে, রান্না কিন্তু কমপ্লিট। এবার একটা বাটিতে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি ঘুগনিটা। দেখতেই পাচ্ছেন যে কতটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে নাও। একবার খেয়ে দেখো বন্ধুরা, দেখবে আর দোকানে যেতে ইচ্ছেই করবে না। একদম কম সময়ের দোকানের স্বাদে কিন্তু তোমরা এই ঘুগনিটা বাড়িতেই পেয়ে যাবে। তো কেমন লাগছে এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, সবার কাছে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর আরও বেশি করে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।